দর্শক, দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের মাটিতে আসছেন তারেক রহমান, যিনি কিন্তু আজকে যে নির্বাচনী সভা রয়েছে সেই নির্বাচনী সভার অংশ হিসেবে আজকে তিনি চট্টগ্রাম থেকে কিন্তু নির্বাচনী সভাটি শুরু করেছেন এবং এরপর ফেনী হয়ে কুমিল্লা এবং কুমিল্লায় কিন্তু 3টি পৃথক পৃথক স্থানে তিনি এই সভা করছেন। এবং এই মুহূর্তে যদি আমরা তার অবস্থান জানাই, তিনি কিন্তু রয়েছেন নারায়ণগঞ্জের যে কুমিল্লার যে দাউদকান্দি বৃষ্টি রয়েছে সেই স্থানে কিন্তু তিনি জনসভা করছেন এবং সেই স্থান থেকে জনসভা শেষ নির্বাচনী সভাটি শেষ করে তিনি আসবেন নারায়ণগঞ্জের যে এই কাঁচপুরের যেই মাটি রয়েছে এই স্থানে। এখানে এসে তার আজকের মতন শেষ নির্বাচনী সভাটি তিনি এখানে করবেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকের যে সভাটি, এই সভাটিকে ঘিরে কিন্তু বেশ কিছুদিন ধরেই জনগণের মাঝে এবং বিএনপির যে নেতাকর্মী রয়েছেন স্থানীয় তাদের মাঝে কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল এবং তারা কিন্তু খুবই উৎসাহিত ছিল যে আজকে নারায়ণগঞ্জে দ্বিতীয়বারের মতন আবার তারেক রহমান আসবে এবং তারা সুযোগ পাবে যে দ্বিতীয়বারের মতন তাকে দেখার। আর আপনাদের আরও একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে মূলত তিনি কিন্তু যে সবাই যে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে নারায়ণগঞ্জের 3টি যে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন তাদেরকে তিনি জনসাধারণের সাথে পরিচয় করিয়ে দেবেন। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ 3, 4, 5 এবং নারায়ণগঞ্জ 3-এর যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে আজহারুল ইসলাম মান্নান এবং তিনি ধানের শীষ নিয়েই নির্বাচন করবেন। এবং 4-এ রয়েছেন মুফতি মনির হোসেন কাশেমী, যিনি বিএনপি মনোনীত জোট প্রার্থী এবং তিনি এবার নারায়ণগঞ্জ 4 আসন থেকে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণা করবেন। এবং এছাড়া নারায়ণগঞ্জ 5 আসনে যিনি রয়েছেন তিনি হচ্ছে আবুল কালাম, তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। এবং আপনাদেরকে যদি আমরা এখন এই মুহূর্তে এই স্থানটিতে দেখাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জের যে 3 প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত তারা রয়েছেন এবং এছাড়াও নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় নেতা এবং জেলা পর্যায়ের নেতা, থানা পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ের সকল স্তরের যে বিএনপি নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা সামনে যদি কিছু লোকের নাম নেই তাহলে দেখা যাচ্ছে যে এখানে শহীদুল ইসলাম টিটু, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, মুফতি মনির হোসেন কাশেমী, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মীরা স্টেজে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে ঠিক কোন মুহূর্তে তারেক রহমান এখানে আসবেন। তবে যেহেতু তিনি এখন তার এখানে আসার পূর্বের যে শেষ পথসভাটি রয়েছে যেটি তিনি করছেন দাউদকান্দি ব্রিজের স্থানে, সেখান থেকে কিন্তু সেখানে যে সভাটি সেটি কিন্তু এখনো চলমান। তাহলে আমরা ধরে নিতে পারি যে তিনি সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে অর্থাৎ এখানে চলে আসতে পারেন। এবং আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে তারেক রহমানের যে আগমনের বার্তায় কিন্তু একটা নারায়ণগঞ্জের যে কাশপুর যে মাটি, এই মাটি কিন্তু কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা দেখছেন যে প্রতিটি স্থানে নেতাকর্মী এবং জনসাধারণ এখানে ভিড় করেছেন এবং তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিচ্ছে। তারা কিন্তু অতি আগ্রহের উৎসাহের সঙ্গে এখানে অবস্থান করেছেন যে তারেক রহমানকে একবার সামনে থেকে দেখবেন। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে এখানেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু 2014 সালে এই মাঠটিতেই কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং নির্বাচনী সভা করেছিলেন। তো দর্শক, সেই মাঠেই তারেক রহমান আসছেন। তো সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখলাম। এখন এখানে কিন্তু সকলে এখনো দৃঢ় উৎসাহের সঙ্গে তার আগমনের জন্য অপেক্ষা করছেন। তো দর্শক, এই ছিল এই যে সর্বশেষ নারায়ণগঞ্জে যে কাশ্মীরের যে মাটি রয়েছে তারেক রহমানের আগমন ঘিরে যা সর্বশেষ পরিস্থিতি।